আজকে আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব পার্টস অফ স্পিচ এর উপরে। ওকে, প্রথমে কি আছে? টম ওয়েন্ট টু মার্কেট টু বাই বুকস। এখানে বোল্ড করা যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বুকস, যেটা কিনা নাউন। সেকেন্ড ওয়ান, হি ওয়েন্ট টু দ্য মার্কেট বাট ডিড নট বাই নিউ বুকস। এখানে বাট দিয়ে দুটা ক্লজকে আমরা সংযুক্ত করে দিয়েছি, তাই না? তাহলে এটা হচ্ছে কনজাংশন। ওকে, I liked dash him dash better than he likes me. এখানে দুইটা ওয়ার্ডকে বোল্ড করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে হিম। এখানে লাইটটা কি পছন্দ করি না, এটা একটা কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব অ্যান্ড হিমটা হচ্ছে প্রোনাউন। ওকে, এ স্মার্ট গার্ল ওয়াজ ড্যান্সিং কুইকলি। এখানে কুইকলি দিয়ে আমরা ডান্স করা যে ভার্বটা সেটাকে মডিফাই করছি কুইকলি দিয়ে, তাহলে কুইকলিটা এখানে কি হবে? এক্স্যাক্টলি অ্যাডভার্ব। শি ইটস অ্যাপেল ইন দ্য মর্নিং ডেইলি। এখানে শিটা কি প্রোনাউন। When he was sitting on the grass, a snake bite him. Sitting এটা একটা কাজ, so it is verb. You caught him by his arm. এখানে ইউটা pronoun. A rich lady bought a beautiful necklace. এখানে রিচটা হচ্ছে লেডিটাকে মডিফাই করছে, সো এখানে নাউনকে মডিফাই করার কারণে রিচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড এগেইন বিউটিফুল নেকলেস, নেকলেসটাকে মডিফাই করছি বিউটিফুল দিয়ে, সো এটাও একটা অ্যাডজেক্টিভ। 9 নম্বর, হুররে আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। দেখো, ও এক্সামিনেশনটা পাস করে ও খুশি, তাই না? ও ওর আবেগটা প্রকাশ করছে হুররে দিয়ে। অ্যান্ড এগেইন দেখো এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, সো আমরা ইজি বলতে পারি যে হুররেটা কি ইন্টারজেকশন। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার। এখানে চেয়ারের সাথে ক্যাটের যে সম্পর্কটা সংলগ্নতা সেটা এখানে প্রকাশ করেছে আন্ডার। এটা কি তাহলে প্রিপোজিশন। ওকে, দেখো এখন 11 নম্বর, অ্যালাস আই কুড নট রিসিভ ইউ। এখানে অ্যালাস দিয়ে আমরা কি করছি? একটা দুঃখের যে মনোভাব আবেগ সেটা প্রকাশ করছি, তাহলে অ্যালাসটা কি হবে? এটা হচ্ছে ইন্টারজেকশন। দ্য বডি অফ দ্য কেজ ইজ মেড অফ আয়রন। এখানে আয়রন দিয়ে কি বোঝাচ্ছে? আয়রনটা হচ্ছে এখানে একটা নাউন, কারণ এই যে কেজের যে বডিটা, সেই বডিটা যে মেটালটা দিয়ে তৈরি, সেই মেটালের নাম হচ্ছে আয়রন। ইট ইজ নট ইয়োর পেন, ইট ইজ হার্স। এখানে ইয়োরটা কি প্রিপোজিশন। দেয়ার ইজ স্টিল সাম মিল্ক ইন দ্য জাগ। এখানে ইনটা কি এক্স্যাক্টলি প্রিপোজিশন। ওকে, জিমি ইজ পারফর্মিং। এখানে পারফর্মিংটা কি? এটা হচ্ছে একটা কাজ, ও পারফর্ম করছে, সো ইট ইজ আ ভার্ব। দ্য ড্রয়িং মেড বাই ইউ ইজ অলমোস্ট পারফেক্ট। এখানে অলমোস্টটা কি? দেখো এখানে পারফেক্ট বলেছে না, পারফেক্টটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন সেই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে অলমোস্ট, সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে অ্যাডভার্ব। আই শ্যাল নট গো আনলেস ইউ অ্যালাউ। এখানে দেখো দুটা ক্লজ, আই শ্যাল নট গো আর একটা হচ্ছে ইউ অ্যালাউ। এই দুটা ক্লজকে তোমার সংযুক্ত করেছে কি দিয়ে? আমরা আনলেস দিয়ে। আমি যাব না যদি না তুমি আমাকে অ্যালাউ করো, তাহলে এখানে আনলেসটা হচ্ছে কনজাংশন। দ্য রোড ইজ টু গো বাই। এখানে টুটা কি? এটা অনেকেই ভুল করে, আমরা এখানে অনেকেই বলে থাকি যে টুটা হচ্ছে প্রিপোজিশন, বাট ইট ইজ নট আ প্রিপোজিশন, এটা হলো ইনফিনিটিভ ভার্ব। এই ভার্বের কাজটা কি? টু গো, মানে পারপাস বা ইন্টেনশনটাকে এক্সপ্রেস করে। আমরা যখন ভার্বটাকে ডিটেলসে পড়বো তখন আমরা জানবো ইনফিনিটিভ ভার্বটা কি, ঠিক আছে? ওকে, দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। ফ্লাওয়ার্সের যে স্মেলটা, সে স্মেলটা কীরকম? সুইট, সো ইটস আ অ্যাডজেক্টিভ। দেখো দ্য লাস্ট ওয়ান, হি ফ্রিকোয়েন্টলি গোজ টু দ্য বিচ। ও বিচে যায়। এই যে গো, যায়, এটা একটা কাজ এবং সেই কাজটাকে মডিফাই করতেছে ফ্রিকোয়েন্টলি, তাহলে এখানে ফ্রিকোয়েন্টলিটা কি হবে? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব।
আশা করছি তোমরা এগুলো সবগুলোই নিজে পেরেছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড সাবস্ক্রাইব টু লার্ন মোর।